নতুন করে ভোটের কাজ শুরু হয়েছে। আপনারা নতুন করে আবেদন করতে পারেন। যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারা কিন্তু নতুন ভোটের জন্য আবেদন করতে পারবেন। যারা আবেদন করেছিলেন এসআইআর এর সময় কিন্তু ভোট কোনো কারণে হয়নি, রিজেক্ট হয়ে গেছে, তারাও কিন্তু আবার নতুন করে আবেদন করে আপনার বিএলওর কাছে জমা দিতে পারেন এবং আপনার নতুন করে হিয়ারিংয়ের মাধ্যমে আপনার ভোট কিন্তু আপনি করে নিতে পারেন। এবং যাদের ভোট ডিলিট হয়ে গেছে তারাও কিন্তু, তাদের যদি উপযুক্ত কাগজ থাকে তারাও কিন্তু আবেদন করতে পারেন। আমাদের এখানে বনগাঁ 95 উত্তরে কিন্তু কাজ শুরু হয়েছে। আপনাদের এসিতে অর্থাৎ আপনাদের বিধানসভাতে কাজ শুরু হয়েছে কিনা আপনারা আপনাদের এলাকায় বিডিও অফিস হোক বা আপনাদের বিএলওর কাছে খোঁজ নিয়ে জানুন এবং আপনারা আপনাদের ফর্ম ফিল আপ করার পর সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু বিএলওর কাছে জমা দেবেন। প্রত্যেকটি ডকুমেন্টসে কিন্তু নিজেরা সই করবেন। আর 2026 সালে যেখানে বাবা মার নাম রয়েছে অবশ্যই সেগুলো কিন্তু দেবেন। যাই হোক বন্ধুরা, এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বহু মানুষ কিন্তু আশায় রয়েছে যে কবে কাজ শুরু হবে এবং আমরা ফর্ম ফিল আপ করবো। কারণ এবছর কিন্তু এসআইআর এর কারণে বা কোনো কারণে নতুন ভোটের সংখ্যা খুবই কম উঠেছে। অর্থাৎ যাদের 18 বছর সবে পূর্ণ হলো সেই সমস্ত ভোটারদের সংখ্যা খুবই কম উঠেছে। কোনো গ্রামে একটা, কোনো গ্রামে দুটো, তিনটে, চারটে, কোনো গ্রামে হয়নি। এরকম কিন্তু সংখ্যায় ভোট এবার হয়েছে। তাই প্রচুর পরিমাণে 18 বছর পূর্ণ হওয়া যুবক যুবতী রয়েছে যাদের ভোট এখনও কোনো কারণের জন্য রিজেক্ট হয়েছে, তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন। এই তথ্যটি যেহেতু সকলের জানা নেই, আপনারা একটু যারা এই সমস্যার মধ্যে রয়েছে বা যাদের ভোট হয়নি তাদের কাছে যদি একটু খবরটা পৌঁছে দেন তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে এবং তারা কিন্তু তাদের ভোটার লিস্টে নাম নথিভুক্ত করতে পারবে। আপনি অনুগ্রহ করে অন্তত তাদেরকে একটু খবর দিয়ে জানিয়ে দেবেন।